আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে অ্যাড মার্কেটিং রিলেটিভ আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের ব্লগার ওয়েবসাইটকে ট্রাফিক আনার মাধ্যমে ইনকাম শুরু করবেন। তো আমরা সর্বপ্রথম ইনকামের সোর্স হিসাবে আমরা ফেড মার্কেটিংটা বেছে নেব, কারণ আমাদের হাতে থাকা লাইভগুড অ্যাপসটাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক এনে আমাদের ডলার ইনকাম করা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই কোর্সের প্রত্যেকটা ভিডিওই দেখবেন, আনুষঙ্গিক পরবর্তী যে ভিডিওগুলো সেখানে আপনারা ফ্রি মার্কেটিংয়ের বিষয়গুলো বুঝতে পারবেন, সেগুলো তো অবশ্যই করবেন। পাশাপাশি যাতে করে আপনাদের যে ওয়েবসাইটটা আসলে কি এখান থেকে ইনকাম আসবে কি না সে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য প্রথম অবস্থাতেই আপনি চাইলে লাইভগুলো মাইক্রোজবের কাজ দেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকামটা শুরু করতে পারেন। মাইক্রোজব কাজগুলো দেওয়ার মাধ্যমে আমাদের কোনো লস হবে না, যে ওয়েবসাইটে ইনকাম আসতে হবে বিষয়টা কিন্তু এরকমভাবে বাধ্যতামূলক নয়। তবে আমাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণ ইনকাম আসবে, এটাই আমরা আশা করি। তো কী পরিমাণ ইনকাম আসে আমি সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা কীভাবে মাইক্রোজবের কাজগুলো দেবো। মাইক্রোজবের কাজগুলো দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট অথবা পোস্ট করে রাখবেন। যে কোনো পোস্ট আপনি লাইক শেয়ার ফলোর কাজ নিতে পারেন, যে কোনো কন্টেন্ট আপনি এরকমভাবে লাইক শেয়ার ফলো আপনি নিতে পারেন। তো এই জন্য আপনি যে কোনো কাজে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউবের যে কোনো একটি ভিডিও আপনি কিন্তু এরকমভাবে মাইক্রোজব হিসাবে দিতে পারেন। তো অবশ্যই যারা এখানে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে বা নিজস্ব যদি চ্যানেল থাকে ইউটিউবে, তাহলে কিন্তু সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, এবং সেই ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে দেখবেন অটোমেটিক আপনার একটা ইনকাম আসবে। এটাও কিন্তু ফ্রি ইনকামের একটা সোর্স। তো আমরা অবশ্যই কীভাবে মাইক্রোজবের কাজগুলো দেবো এটা দেখানোর জন্য সরাসরি আমি এখন চলে যাব আমার চ্যানেলের একটি ভিডিও। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমি এখানে দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি কাজ হিসেবে দেবো। তো সর্বপ্রথম এই ভিডিওটা আমি লিঙ্কটা দেখে নেব। এই যে ভিডিওর লিঙ্ক হচ্ছে এটা, আমি ভিডিও লিঙ্কটা কপি করে নিব। অন সিলেক্টে গিয়ে আমি ভিডিও লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করা হয়ে গেলে এখানে আমি একটি স্ক্রিনশট নিব, যাতে করে এই স্ক্রিনশটটা আমি আমার মাইক্রোজব হিসাবে আমার ওয়েবসাইটে অথবা আমি যে আমাদের লাইভগুড অ্যাপস রয়েছে সেই লাইভগুড অ্যাপসে দিতে পারি। এই জন্য আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। হ্যাঁ, আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব আমার ওয়েবসাইটে। একটু বিষয়গুলো লক্ষ্য করবেন, ওয়েবসাইটে যাওয়ার সময় আমি কী করি, কীভাবে পোস্টগুলো করি, একটু বিষয়গুলো লক্ষ্য করবেন। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, ইতিমধ্যে কিন্তু এই ওয়েবসাইটে আমি অসংখ্য পোস্ট করেছি, জব পোস্ট করার ক্ষেত্রে আমি যেভাবে পোস্টগুলো করি আপনারাও চেষ্টা করবেন এইভাবে পোস্টগুলো করার জন্য। তো আমি এখানে ইতিপূর্বে আগে থেকে এখানে জব পোস্ট করে রেখেছি। আমি এরকম একটি জব পোস্ট এখান থেকে কপি করে নিব। এই যে এখানে আমার আগে থেকে জব পোস্ট করা আছে, আমি এখানে 2টা পেজ বানাবো, তাতে করে আমার এখানে ডাবল ভিজিটর আসে। তো এই জন্য আমি এখানে 2টা পোস্ট এখানে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পোস্ট আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে, অথবা আমাদের যে ব্লগার ওয়েবসাইটে রয়েছে সেই ব্লগার ওয়েবসাইটে আপনারা চাইলে কিন্তু হুবহু এই পোস্টটা কপি করে নিতে পারেন। যে দেখেন এখানে কে বলেছে যে সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ করে ইনকাম করুন, পরবর্তী পেজটি মনোযোগ সহকারে পরে কাজ সম্পর্কে জেনে নেন। মানে আমি এখানে আরেকটি পেজ দিব, এই পেজে ঢুকলে তো আমার একটা ইনকাম আসবে, পাশাপাশি যখন সে নেক্সট পেজে ক্লিক করবে, নেক্সট পেজে ঢুকলে কিন্তু আমার আরেকটা বাড়তি ইনকাম আসবে। তো আমি এখানে সম্পূর্ণ লেখাগুলো কপি করে নিব, প্রত্যেকটা লেখা এইভাবে ফুল কপি করে নেবেন। ফুল কপি করে নিয়ে এই যে এইভাবে কপি করে নেওয়া হয়ে গেছে। কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন থেকে আপনারা এই যে এইভাবে আপনারা লিঙ্কটা ছেড়ে দিবেন। এই যে দেখেন হুবহু ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা লেখা কিন্তু কপি হয়ে এখানে চলে আসছে। জাস্ট আমি এই পোস্টটা এইভাবে করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম পেজের পোস্ট। এখন আমি দ্বিতীয় পেজের পোস্টটা করার জন্য দেখেন ইতিমধ্যে আমার আগে থেকেই পোস্ট করা আছে। আপনারা কিন্তু চাইলে যে এরকমভাবে এই পোস্টটা আমি কপি করে নিচ্ছি। আমি যে ধরনের কাজগুলো দেবো এই ধরনের কাজগুলো লিখে যেভাবে আমি পোস্টটা কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে আরেকটি নতুন করে পোস্ট করব। আপনারা কিন্তু প্রথম পোস্ট করবেন, যেহেতু এইভাবে আপনারা পোস্টগুলো করবেন। এই যে আমি এখানে পোস্টগুলো করে নিয়েছি, আমার আগের পোস্টে কপি করে নিয়েছি, আপনারা আমার পোস্টটা কপি করে এরকমভাবে ছেড়ে দিবেন। এখন এই পেজের মধ্যে আসলে কাজটা কী হবে সেই সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। আপনি কীরকম কাজ দিবেন, আপনি যদি আমি এখানে ইউটিউবে চ্যানেলের কাজ দিচ্ছি, সেক্ষেত্রে এখানে আমার লেখা রয়েছে যে কাজটি করতে কী কী লাগবে। প্রথমত তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি যে ভিডিওর লিঙ্কটা এখানে কপি করে নিয়েছি সেই ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে হবে, এবং সেই ভিডিওটি 1 মিনিট দেখতে হবে। এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে। এই কাজটা তাকে করতে হবে। প্রমাণ হিসেবে তারা কি জমা দেবে, দেখেন স্বচ্ছতা বিষয় লিখে আপনার ওয়েবসাইটে লেখালেই করবেন। প্রমাণিত ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে স্ক্রিনশট, এই 3টে স্ক্রিনশট আমাকে জমা দিতে হবে। জমা দিলে আমি তাকে মাইক্রোজবের পেমেন্টটা দিয়ে দিব, ঠিক আছে। এভাবে লেখার পর আপনারা দেখেন হুবহু তারপর কি কাজের সুবিধার্থে একটি স্ক্রিনশট দেওয়ার পিকের সাথে মিলিয়ে কাজটি বের করবেন। এখানে আমি যে কাজটা দিয়েছি, যে স্ক্রিনশট কিছুক্ষণ আগে নিয়েছি, সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিব। এটার জন্য দেখেন এখানে উপরে আপনারা একটু স্লাইড করে দেখবেন, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা আপনার পিকচার অপশনটা, এখানে পিকচার অপশন রয়েছে। এখান থেকে দেখেন আপলোড ইউর কম্পিউটার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর
এখান থেকে ব্রাউজার অপশন রয়েছে, ব্রাউজার অপশনে ক্লিক করবেন। তারপর যে পিকচারটা আপনি এখান থেকে নিয়েছেন স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। এই যে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে গেলে এরকম একটা অবস্থা আপনার এখানে চলে আসবে। এখান থেকে দেখেন আপনারা একটু পিকচারটা বড় করে নেবেন। পিকচারটা বড় করতে দেখেন এখানে এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর এখান থেকে অরিজিনাল যে অপশনটা রয়েছে এই অরিজিনাল অপশনে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা বড় করে নেবেন। স্ক্রিনশটটা বড় হয়ে গেছে। তারপর নিচের দিকে আসবেন, সরাসরি লিঙ্ক পেতে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন। এই যে ক্লিক হেয়ার বাটনে এখানে আপনার লিঙ্কটা দিবেন। এখন লিঙ্কটা কীভাবে দিবেন দেখেন, আপনার এই বাটনে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিবেন। সেটা দেওয়ার জন্য একটু উপরের দিকে স্ক্রল করবেন। এখানে দেখেন একটু মনোযোগ সহকারে প্রয়োজনে ভিডিওটি স্কিপ করে আপনারা দেখবেন। এই যে লিঙ্ক মতো একটা অপশন রয়েছে, ঠিক আছে, আপনার এই অপশনটা বের করে অপশনে ক্লিক করবেন। এরকম একটু অপশন চলে আসবে। এখানে যদি কিছু লেখা থাকে এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি কপি করেছেন সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে কপি করেছি, এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। লিঙ্কটা বসানো হয়ে গেলে দেখেন অ্যাপ্লাই বাটন নামে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই লিঙ্কটি এই পোস্টটি পাবলিশ করে দেবেন। পাবলিশ কীভাবে করবেন সেটা তো আপনারা জানেনই। এখানে এই বাটনে ক্লিক করলে কনফার্ম করলে কিন্তু পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো এখন পোস্টটা দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ভিউ পোস্টে ক্লিক করি, এই পোস্টটা কীরকম হয়েছে একটু দেখেন। প্রফেশনালভাবে সুন্দর একটি পোস্ট হয়েছে। এই দেখেন কাজটি করতে দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে অ্যাডও চলে আসছে, ঠিক আছে। তো কাজটি করার জন্য যা যা করতে হবে বিস্তারিত প্রমাণ এখানে দেখেন, এখানে লেখাও রয়েছে কী কী প্রমাণ দিতে হবে সেটাও দিয়েছে। এখান থেকে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি কাজ সুবিধাতে সেই স্ক্রিনশটটা মিলে দেখবে। জাস্ট এখানে সরাসরি লিঙ্ক পেতে এই ক্লিক হেয়ারে ক্লিক করবে। এখন আমরা একটু দেখি ক্লিক করলে আমাদের এখানে সরাসরি ভিডিওতে নিয়ে যায় কিনা। এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলাম, সরাসরি ভিডিওতে নিয়ে গেছে। যে ভিডিওটা আমি কাজ হিসেবে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের কাজ দেওয়াটা সম্পূর্ণ হয়েছে। আমরা কি করব, এখান থেকে উপরে আমাদের এই ইউআরএলের যেটা আমরা ভি পোস্ট করেছি এই ইউআরএলের এই পোস্টটা কপি করে নিব, ঠিক আছে। এই পোস্টটা ভি পোস্ট করে আমরা এই পোস্টটা লিঙ্কটা কপি করে নিয়েছি। এখন আমরা প্রথম যে পোস্টটা করেছি সেই পোস্টের মধ্যে চলে যাব। প্রথম আমরা এই পোস্টটা করেছি, এই পোস্টটার এখানে ক্লিক করব। এই পোস্টের এখানে ক্লিক করার পর দেখেন নেক্সট পেজ নামে একটি অপশন রয়েছে। এই নেক্সট পেজ অপশনে আপনারা এই লিঙ্কটা আবার যে লিঙ্কটা কপি করে নিয়েছেন ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন। আবার এখান থেকে এই যে লিঙ্ক যে অপশনটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটাই থাকুক না কেন এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে ইতিমধ্যে যে ইউআরএলটা আপনি এখানে কপি করেছেন সেই ইউআরএলটা এখানে দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। পোস্টটা পাবলিশ হয়ে যাবে। যে উপরে এখানে ক্লিক করলে পোস্টটা পাবলিশ হয়ে গেছে। তারপর এখানে চিলড্রেন মেনুতে ক্লিক করে আবার ভি পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আপনার ইউআরএলটা কপি করে নেবেন। যে উপরে যে এটা রয়েছে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করে নেবেন। আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই কোন লিঙ্কটা কপি করার কথা বলছি, সেটা বুঝতে পারবেন। এই যে উপরে এই যে ইউআরএলটা যেটা রয়েছে এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। অবশ্যই এটা যাতে ভুল না হয় আপনাদের। আচ্ছা, তো আমরা এটা কপি করে নিচ্ছি। যেখানে ক্লিক করলে এই যে কপি বাটনের নামে যে অপশনটা রয়েছে এই কপি অপশনে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমরা একটু চেক করে দেখি আমাদের কাজটা সঠিক আছে কিনা। দুইটা পেজ কিন্তু ওপেন হবে, ঠিক আছে। তো দুইটা পেজ ওপেন হবে এটা আমি দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপে একজনকে দিচ্ছি যে আসলে আমাকে এখানে পোস্টটা দিয়ে দিচ্ছি যে এখান থেকে আমার পোস্টটা ডাবল হয়েছে কিনা সেটা দেখানোর জন্য। তো আমি এখানে পোস্টটা এখানে পোস্ট করলাম, মানে আমি নিজে চেক করতেছি। আপনারা চেক করে দেখবেন যে দুইটা পেজ এখন ওপেন হয়েছে কিনা। তো এখানে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করলে আমার প্রথম পেজে নিয়ে গেল, ঠিক আছে। এটা আমার প্রথম পেজে নিয়ে গেল। তারপর এখানে যে নেক্সট বাটন রয়েছে, সরি এখান থেকে একটু অ্যাড আসতেছে। এই যে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে দ্বিতীয় পেজে নিয়ে আসছে। তার মানে কি আমার কাজটা কিন্তু সঠিকভাবে হয়েছে। আমি লিঙ্ক কাজ হিসাবে দিলে কিন্তু আমার কাজটা সরাসরি মেম্বাররা করতে পারবে, ঠিক আছে। এই যে আমার কাজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এই লিঙ্কটাই কিন্তু ব্যবহার করবো কাজ দেওয়ার ক্ষেত্রে। তো লিঙ্কটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। আমার ওয়েবসাইটের কাজ কিন্তু শেষ। এখন আমার কি করতে হবে, সরাসরি আমার লাইভগুড অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। অবশ্যই এখানে কাজ দেওয়ার ক্ষেত্রে আপনারা 100 টাকা মূল্যের কাজ দিবেন, ঠিক আছে। 100 টাকার নিচে তো কাজ দেওয়া যায় না। আপনার ভাউচার ব্যালেন্স 110 টাকা অ্যাড করে রেখে তারপর কাজটা দিবেন। আসার পর আপনারা এই যে জব পোস্ট অপশনে চলে যাবেন। জব পোস্ট অপশনে আসার পর এখানে দিবেন যে সাবস্ক্রাইব করার কাজ। তো এখানে কাজ হিসাবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার কাজ হিসাবে লিখলাম। তারপর এখান থেকে আমি আমার লিঙ্কটা যেটা কপি করে নিয়েছিলাম সেই কপি লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। লিমিট হিসাবে আমি এখানে 200 লিমিট দিলাম। প্রতি কাজের রেট এখানে 50 পয়সা কাজ দেওয়া যাবে। এখানে 0.5 দিয়ে দিবেন, 50 পয়সা কাজ হিসাবে চলে যাবে। ছবি সিলেক্ট হিসাবে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দেব। স্ক্রিনশটটা বসানো হলে জব কাজ, এখানে কাজের বর্ণনা। এখানে কাজের বর্ণনার ক্ষেত্রে অবশ্যই এখানে দ্বিতীয় পেজে যে কাজটা আপনি দিয়েছেন না, কাজটা কীভাবে প্রুফ দিবেন সেই কাজটা আপনি এরকমভাবে কপি করে নেবেন। তো আমি মনে হয় আগে থেকে কপি করে নিয়েছিলাম। এখানে কপি যেটা ওই যে করেছিলাম সেই কপিটা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে কি করব, এই দেখেন ভিডিওটি ওপেন করে 1 মিনিট দেখবে। সঠিক নামে কাজ করলে যে এটুকু রেখে বাকিটুকু আমি কেটে দেবো। জাস্ট এটুকু লিখে দিলে হবে, ঠিক আছে। আপনারা এটুকু লিখে দিবেন আর লিঙ্কটা দিবেন। জাস্ট এইভাবেই কিন্তু জব পোস্টটা করে
তারপরে এখান থেকে এই যে জব পোস্ট নামে যে অপশনটা রয়েছে এখান থেকে জব পোস্ট করে নেবেন। অবশ্যই আপনার ব্রাউজার ব্যালেন্সে টাকা থাকতে হবে। এখানে যে জব পোস্ট অপশন রয়েছে জব পোস্টে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার জব পোস্টটা হয়ে যাবে। আর এই জব পোস্ট করার 24 থেকে 72 ঘন্টার মধ্যে অথবা 24 ঘন্টাও লাগে না, 24 ঘন্টার মধ্যে আপনার কাজটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, যে কাজ দিয়েছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু লাইভগুড অ্যাপসের মধ্যে থাকবে, যেখানে মাইক্রোজব অপশনে চলে আসবে। তো এইভাবে আপনারা মাইক্রোজবের কাজগুলো দিয়ে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া মাইক্রোজবের কাজ করার ক্ষেত্রে আপনারা এখানে 3টা যে স্ক্রিনশটগুলো রয়েছে, মেম্বারে যদি করে সঠিক ওয়েতে আপনাকে স্ক্রিনশটগুলো দেয় তাহলে অবশ্যই তাকে পেমেন্টটা দিয়ে দিবেন। এই পেমেন্ট কীভাবে দিবেন বা এখানে ক্যান্সেল রিজেক্টের যে অপশনগুলো রয়েছে আপনারা প্রয়োজনে ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে ওয়েলকাম অফারের যে জব পোস্ট নামে যে অপশনটা রয়েছে সেই জব পোস্টের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, অথবা 5 নম্বর সেকশনে এই যে জব পোস্ট কীভাবে করবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। তো এভাবে আপনারা মাইক্রোজবের কাজগুলো দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে মোটামুটি যদি এরকমভাবে দেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর আসে আপনার। তো সেই ভিজিটরের মাধ্যমে কিন্তু মোটামুটি আপনার এখানে প্রতিনিয়ত ভালো পরিমাণে ইনকাম আসে। তো আমি এই ওয়েবসাইটটা যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার শুধুমাত্র মাইক্রোজবের কাজগুলো দিয়ে আমার ইনকামটা আসে। যদি আমার ইনকামটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই ওয়েবসাইটে কীরকম ইনকাম আসে। এখানে আমি যদি ইনকাম স্টেটমেন্টে যাই, আজকের ইনকাম যদি ইতিমধ্যে যে কাজটা দিয়েছি, এর আগে একটি কাজ দিয়েছিলাম, ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখেন আমার কিন্তু আজকে অলরেডি $1 উপর ইনকাম হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনাদের ইনকামগুলো বাড়বে কমবে কীভাবে আমি একটা বিষয় আপনাদেরকে বলি। হ্যাঁ, সেই বিষয়টা হলো দেখেন আপনাদের এই সিপিএম রেটটা যত বেশি দেবে, এটা কিন্তু আমাদের কোম্পানি থেকে দেবে না, এটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থেকে দিবে। এখানে সিপিএম রেটটা যত ভালো থাকবে ইনকামটা কিন্তু তত বেশি আসবে। আমার এই অ্যাকাউন্টটা এটা কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট, যদি ইতিমধ্যে দেখায় যে এখান থেকে কী পরিমাণ উইথড্র নিয়েছি, এখানে কিন্তু আমার পেড মানে আর্নিং এ পর্যন্ত হয়েছে প্রায় $815। ঠিক আছে, এখান থেকে আমি উইথড্র নিয়েছি প্রায় $696। এখনও কিন্তু আমার $126 রয়েছে, এটা আমার কিন্তু পরবর্তী মাসে পেমেন্ট আসবে। যদি আমি হিসাব করি যে এই পর্যন্ত আমার এখান থেকে কত টাকা আমি উইথড্র নিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি হিসাব করলাম এখানে প্রায় আমি $700 উইথড্র নিয়েছি, $700। যদি আমি 110 টাকা করে আমি এখানে ডলারে হিসাব করি তাহলে দেখেন প্রায় 77,000 টাকা কিন্তু আমার এখানে অলরেডি আমি উইথড্র করে নিয়েছি শুধুমাত্র অ্যাড মার্কেটিং থেকে। হিউজ পরিমাণ ইনকাম। তো এইভাবেই কিন্তু এখান থেকে আপনিও ইনকাম করতে পারবেন। তো জব পোস্ট করুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন যখন জব পোস্ট করবেন আদারও যে মার্কেটিংগুলো রয়েছে পরবর্তী ভিডিওতে দেখে সেভাবে যদি করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম হবে। তবে সবচেয়ে বেশি ফোকাস দিবেন আপনার মার্কেটিংয়ের বিষয়ের উপর, যে ফ্রি মার্কেটিংয়ের বিষয়গুলোর উপর যদি ফোকাস দেন তাহলে কিন্তু ইনকামটা আপনার হেলদি হবে। ধৈর্য আর হবে না, এভাবে কাজ করে যেতে হবে এবং পরবর্তী ভিডিওগুলো আপনার মনোযোগ সহকারে দেখে নিতে হবে।